ঢাকার সিমি আপুর কেক তো খাইতে পারলাম না, কিন্তু আমাদের রাজশাহী সিএমবি মোড়েও সেম ভাবেই কেক বিক্রি হচ্ছে, কিন্তু কে বিক্রি করছেন এটা আমরা জানি না। তো আমরা হঠাৎ করে গিয়েছিলাম, তো দেখি এখানে অনেকগুলা কেক সাজানো ছিল। তো আমারও একটু টেস্ট করতে ইচ্ছা হলো, তো আমরা হচ্ছে রসমালাই কেকটা নেই। এবার আমি টেস্ট সম্বন্ধে বলি। কেক তো কেক, জাস্ট রসমালাইটা একটা একটা করে মানে মিষ্টি চারিদিকে ছড়িয়ে ডেকোরেশন করে রাখছে। আর আমি মনে করেছিলাম যে রসমালাই কেক মানে উপর দিয়ে পুরা যে হচ্ছে ক্রিমটা থাকে না রসমালাই, সেইটা দিবে, কিন্তু আমি সেটা পাইনি আনফরচুনেটলি। এত নাম রসমালাই কেকের, কিন্তু আমি সেটা পাইনি। তো এই যে দেখেন আমরা এখানে এক পিস নিয়েছি, আমি জাস্ট ট্রাই করার জন্য। আর কেক তো মাঝে মাঝে আমাদের খাওয়া হয়, দেখা যাচ্ছে কোনো ওকেশন ছাড়াই যখনই খেতে ইচ্ছা করে তো খাওয়া হয়। আর আমরা সিএমবি মোড়ে গিয়েছিলাম, তার জন্যই হচ্ছে মনে হলো যে একটা কেক হচ্ছে ট্রাই করে দেখি। আমার এই কেকটার প্রাইস নিয়েছিল হচ্ছে 100 টাকা। আর বাচ্চারা তো এমনিতেও অনেক বেশি কেক পছন্দ করে, সাথে আমি তো আছি, মানে আমি তো একটা কেক লাভার। আমার তো মনে হয় যে আমি সব সময় খালি কেক খাইতে থাকি। ফার্স্টে আমার 2 বেবিকে দেওয়ার পর দেন হচ্ছে আমি একটু ট্রাই করি, আর আমার কাছে ভালোই লাগছে। কারণ একটাই, আমি হচ্ছে কেক লাভার, মানে আমি যেখান থেকে কেক খাই, হয় বেকারি থেকে খাই, হোমমেড খাই, যেটাই খাই না কেন কেক হলেই হবে। আমার কাছে কেক অনেক বেশি ভালো লাগে। আমরা 1 স্লাইস নিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা এখন ডিনার করতে যাব। তো এই জন্য মনে হলো যে এতগুলা কেক খাইলে পরে আমরা ডিনার করতে পারবো না। আসলেই সেটাই হয়েছে, মানে আমরা যখন হচ্ছে আরও রাতে যাই তখন আমরা খাবার কমপ্লিট করতে পারিনি। মানে 4টা প্ল্যাটার নিয়েছিলাম, 4টাই আমরা পার্সেল নিয়ে চলে আসছি। মানে ফুলফিল ভাবে আমি খাওয়াটা শেষই করতে পারিনি। আমরা বাইরে যে জাস্ট একটা কেক খাইছি, এটাতেই হচ্ছে পেট ভরে গিয়েছে। আর এমনিতেও আমরা অনেক কম খাই, এই জন্য হয়তো বা খেতেই পারি নাই।